আপনি যদি ইচ্ছা করেন আপনার মৃত্যুটাকে শহীদি মৃত্যু হবে, তাহলে সেটা আপনি করাইতেই পারেন। খুব কঠিন কাজ না, নিতান্তই সহজ কাজ এবং আরামদায়ক কাজ। আরামদায়ক কাজ করবেন, মৃত্যু হবে শহীদের। এর চেয়ে ভালো বিজনেস আর কি হতে পারে? আপনার মৃত্যুতে কোনো কষ্ট হবে না, কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না, মারামারি করতে হবে না, অস্ত্র হাতে রাজপথে নামতে হবে না। তারপরও আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হবে এবং শহীদদের মর্যাদাই আপনি পাবেন। শহীদের মৃত্যু হলে শহীদরা যে ধরনের মর্যাদা পায়, আপনিও একই ধরনের মর্যাদা পাবেন। আর এই মৃত্যুটা আপনি কিভাবে করাইতে পারেন? খুব সহজ। আপনি ঘুমানোর সময়, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনাকে জিকির করতে হবে। আপনি ঘুমানোর পূর্বে আপনাকে জিকির করতে হবে। অবশ্যই এখানে একটু ভাগ্য ভালো থাকতে হবে, যে কোনো সময় মৃত্যু হইলে হবে না। আপনার মৃত্যুটা যদি রাতের বেলা হয়, ঘুমের মধ্যে হয়, রাতের বেলা ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটাকে আপনি শহীদি মৃত্যু হিসেবে প্রতিষ্ঠা দান করতে পারেন আপনি চাইলে। সেটা হচ্ছে আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে আল্লাহর জিকির করে, আপনি বিছানায় শুয়ে আছেন, ঘুমাবেন, রাতে হোক আর দিনে হোক, যখনই আপনি শুয়ে আছেন ঘুমাবেন, তখন পড়েন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো জিকির, সবগুলাই যে আপনাকে পড়তে হবে তা না। আপনি যতটুকু আপনার ইচ্ছা, যেটাই ইচ্ছা, সুবহানাল্লাহ মন চায়, আপনি শুধু সুবহানাল্লাহ 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 পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা সবগুলো আপনি পড়েন, অথবা কোরআন তেলাওয়াত করেন, সেটাও জিকির। কোরআনের সূরা পড়তে পড়তে ঘুমিয়ে যান, আলহামদুলিল্লাহ সূরা পড়তে পড়তে ঘুমিয়ে যান, সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যান। আর এগুলো পড়লে কি হয়? ঘুমটা খুব আরামের হয়। আমি পড়ি এগুলো রাতের বেলা, যখন শুই যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে চোখ বন্ধ করে পড়ি, অটোমেটিক কখন যে ঘুমিয়ে গেছি টের পাই নাই, মানে মনের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম, টেরই পেলাম না, এবং ঘুমটা খুব আরামদায়ক হয়। আর ওই অবস্থায় যদি আপনার সময় শেষ হয়ে যায়, আজরাইল আপনার কাছে চলে আসে, মহানাবুল আলামিন যদি আপনার কাছে আজরাইল আমিনকে পাঠিয়ে দেন, আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, যাও ওকে নিয়ে আসো, ও রুহটাকে নিয়ে আসো, তখন আপনি জিকির করতে করতে ঘুমিয়েছিলেন। আর ওই সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে ওই মৃত্যুটা হবে শহীদের মৃত্যু, ইমানদারের মৃত্যু। আমি বলি নাই, আমাদের প্রিয় নবী বলেছেন। কোথায় বলেছেন? ইবনে মাজাহতে আমরা পাবো এটা, ইবনে মাজাহর 3868 নম্বর হাদিস। যদি আপনারা এই আমলটি করতে চান, অবশ্যই করুন। আর আপনাদের জন্য ইউটিউবে একটি বক্সের ব্যবস্থা করেছেন, যে বক্সের ভিতরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লেখার জন্য দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা সেখানে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা লিখে যাবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।